কেমন হবে। পুরা যশোর, মানে যশোরের রান্নার উপরে কোনো রান্নাই নেই। খেলা কোকিলা বা মেলা দিন পরে আইছে আপনার ঘরে? না আইও না, বাজু এটা দেখো কি কি রান্না ওই দিকটা হবে কি দেখি না। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার উইটাবিক্সটা এই 4 মগে হচ্ছে গোলাইছি সকালে ঘুমের ঘোরে। আহিলকে স্কুল থেকে দিয়ে আসার পর আমি এটা ভিজায় রেখে গেছি। তো সব দেখি আপনাদের ইব্রাহিম ভাই সারা রাত জেগে জেগে শুধু চানাচুর মুড়ি এগুলাই খাই। তো এখানে হচ্ছে চানাচুর খাইছে। এরকম খাওয়া দেখলে আমারও মনে হয় কি আমিও রাত্রেবেলা, মানে প্রতিদিন দেখার পর আমি চিন্তা করি যে আমিও আজকে রাত্রেবেলা এরকম চানাচুর নিয়ে বসবো, বাট আসলে এটা আর হয় না। যাই হোক, পর আমি কি করছি, আর ওই ঠান্ডার ভিতরে আমার বাটি ধুইতে ইচ্ছা করতেছিল না, পরে যে আমি মগের ভিতরে গোলাইছি যে চুমুক দিয়ে খেয়ে ফেলবো। আর এই উইটাবিক্স দেখে অনেকের ইচ্ছা হয় যে ইস দিশা তোমার উইটাবিক্স খাবো, যেই মজা যেই মজা। আসলে সবার কাছে উইটাবিক্স কিন্তু এত মজা লাগে না, কারণ এটার টেস্টটা কিন্তু আসলে মানে কোনো টেস্ট নাই। সো অনেকে এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর আপনারা এটা বাংলাদেশের সুপার শপগুলোতে পাবেন, স্বপ্ন, আগোরা, মানে আরো অনেক আছে না এরকম ধরনের জায়গাতে আপনারা কিন্তু উইটাবিক্সের প্যাকেট সেম আমি যে প্যাকেটটা দেখাইছি ওটা পেয়ে যাবেন। সো আপনারা ওইখান থেকে কিনে নিতে পারেন, নিয়ে আমি যেভাবে খাই এভাবে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আপনাদের কাছে। গতকালকে লতি রান্না করছি ঠিকই, কিন্তু আর খাওয়া হয়নি। সো আজকে আমি কেমন হয়েছে? মজা হয়েছে পুরো যশোর। হ্যাঁ, এখন থেকে তোমার রান্না থেকে যশোরের ফ্লেভার চলে আসে, মাঝে মধ্যে আমাদের একটু চাঁদপুরের ফ্লেভারে রাখবো। ইদানিং কাল আমার শখ হয়েছে আমি শুধু যশোরের রান্না রানবো। সো এখানে আমি লতিটা, আমাদের লতি শেষ, 1 প্যাকেট রান্না করছিলাম কালকে থেকে পর্যন্ত খেয়ে। তবে তোমার কম্বাইন্ড রান্নাটাই অনেক মজা হয়, মানে যশোর এবং চাঁদপুরের কম্বাইন্ড যে রান্না ওটা দেখবা। কিন্তু বাট মাঝে মাঝে আমি আমার বাসার রান্না অনেক মিস করি। আজ কয়েকদিন আমি খুব মিস করতেছি বাসার রান্না, বিশেষ করে এই ধরনের খাবারগুলা। তো এখানে আমি লতিটা তো কি করছি, শেষ হয়ে গেছে, লাস্টে যেটুকু ছিল ওইটুকু আমি নিয়ে নিছি। আর এখন এই যে মিক্স করে করে খাবো, টেস্ট কেমন হয়েছে এখন বুঝবো আর কি, কি যে মজা হবে। আমার মনে আছে আমাদের বাসায় তো সবসময় হচ্ছে কাজের লোক, মানে মামনের হেল্পিং হ্যান্ড থাকতো। তারপরেও আশেপাশে যে থাকে না যে ভিক্ষা করতে আসতো ওনারা, তো ওনারা অনেক সময় আসে যখন ভিক্ষা করতে আসতো মামনি সবসময় দেখছি যে মানে ওনাদেরকে দুপুরে যখন যারা আসতো ওনাদেরকে না খাওয়ায় কখনো দিত না। মুরব্বী যারা, তাদেরকে কখনোই না খাওয়াই দিত না। জিজ্ঞেস করতো চাচি বা চাচা আপনি খাইছেন কিনা, যদি বলতো না মা খাইনি, মামনি সব সময় দেখছি তাদেরকে সুন্দর মতন ভাত তরকারি দিয়ে খাওয়াই দাওয়াই দিয়ে দিত। তো ওইভাবে মামনির সাথে একটা ভালো রিলেশন, বা মামনিকে সবাই অনেক পছন্দ করতো। তো বিভিন্ন সময় অনেক মুরব্বীরা আসে, তখন ওই মানে ওনাদের এলাকা থেকে কচু শাক, কচুর লতি এরকম পুরো মানে খুঁটে নিয়ে আসতো, নিয়ে এসে মামনিরে দিত আর কি। আমার মনে আছে তখন যে দেশি যে লতিটা, একদম চিকন চিকন দেশি লতি, আবার দেশি মুখী যেটা রাস্তার পাশে হয় যেগুলা, হ্যাঁ হ্যাঁ, সো ওইগুলো তো অনেক মজা লাগতো। তো এই লতিটা কিছুটা আসলে ওরকম একদম দেশি চিকন চিকন। সো দেখে তো মনে হতেছে মজা হবে, আল্লাহ জানে কেমন হবে। পুরা যশোর, মানে যশোরের রান্নার উপরে কোনো রান্নাই নেই। এটা সবাই সবার এলাকার কথা বলবে, আমি আমার কথা বলবো না, আমি কাউকে ছোট করতেছি না। ও আচ্ছা ঠিক আছে, আমি মানে আমার কথা বলছি, কারণ সবার জন্মভূমি, মাতৃভূমি, তাদের বাড়ি, ইভেন তাদের বাড়ি এবং তার মার রান্নাটাই কিন্তু বেস্ট লাগে। এক্স্যাক্টলি। সো আমার কাছেও সেম, আমি যশোরে যেহেতু আমার কাছে যশোরের রান্না এবং যশোরের সবকিছু বেস্ট লাগবে। আর আমার মামুনির রান্না বলেন, আমার নানুপুর রান্না বলেন, অনেক মজা। আমার খালামদের রান্নাও মজা, খারাপ না, বাট খারাপ না, মজা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রেডি হয়ে একটু বের হয়েছে, অনেকদিন পরে কোকিলা আপার বাসায় যাব। নর্মালি যাইতে বলে কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না, এই জন্য ভাবলাম যে না আজকে সময় আছে একটু যাই। যাচ্ছি কোকিলা আপার বাসায়। আল্লাহ, আর দাহিল হুজুরের কাছে পড়তেছে। তো ওরা পড়তে পড়তে হুজুরকে নাস্তা দেওয়া হয়েছে, নাস্তা দিয়ে ওরা পড়তে পড়তে জাস্ট আপনাদের ইব্রাহিম আমাকে ড্রপ দিয়ে চলে আসবে। ওরা তো 1 ঘন্টা পরে কোকিলাপার বাসায় যাইতে আমাদের 5 থেকে 10 মিনিটস লাগে। তবে বাংলাদেশের মানে সবার ভিডিওতে যে পরিমাণ দেখতেছি সবাই আম মাখা খাচ্ছে, যদিও আমি অনেক আম মাখা খাচ্ছি বা খাই,
তারপর আমার লোভ হয়েছে একটু আম্মাখা খাইতে। এখন যাওয়ার সময় শ্রীলঙ্কানে একটু নামবো বিনোদের শপে। বিনোদের শপের সাইডেই তো কোকিলাপার বাসা, তো ওইখান থেকে জাস্ট যদি আম পাই আমি নিব, নিয়ে তারপর আমি হেঁটেই কোকিলাপার বাসায় চলে যেতে পারবো। আপনাদের ইব্রাহিম ভাই বাসায় চলে আসবে। আয়াদাহিলের হুজুর তো আছে, ওরা পড়তেছে হুজুরের কাছে। বিনোদ ছাড়া আমাদের চলেই না। বিনোদের এখানকার ডিমটা অনেক ভালো, আলু আমাকে দেখার সাথে সাথে বিনোদ বলতেছে কি ও ডিম নাই, কারণ গতকালকে আপনাদের ইব্রাহিম ভাইকে বলছিল ডিম আজকে আসবে, বাট আসলে আজকে আসে নাই। বড় বড় আম তো নাই না, এগুলো না, এগুলো হলো ফাটায় জাস্ট ভাঙ্গে ভাঙ্গে লবণ করে, বাট সব নরম, কসকসা না হলে মজা নাই। তাহলে না ভালো 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 আম আসলে না নরম এগুলা। পটল 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 খাবা? হ্যাঁ পটল, ও পটল। পুঁই শাকগুলা কিন্তু খুবই সুন্দর। পুঁই শাক সুন্দর না পটল খাওয়া না পুঁই শাক খাওয়া সেটা বলো না, দুইটা ভেজিটেবল না একটা। না না ওইটা তো ফ্রিজে রাখলে 2-3 দিন পরেও খাওয়া যাবে, নিয়ে যায়, কারণ ভালো পটল আসবে না। এই যে কি সুন্দর কচকচা, অনেকদিন হয়েছে পটল খায় না। তো আমি নিয়ে আর কি অনেকদিন রাখা আমার কাছে ভালো লাগে। না না ওইগুলো ফাঁপা হবে ভিতরে। বেছে বেছে না, এটা ভালো। যেটা ঠিক আছে, ওকে দুজনই খাবো। পুঁই শাক তো ওই দিন খাইছি, বাদ দাও না, এটা কি ইলিশ মাছের মাথা মধ্যে দিয়ে কোটা? হ্যাঁ হ্যাঁ পুঁই শাকটাও সলিড, ইলিশ মাছের মাথাগুলা অনেক ক্লিন হয়ে যাচ্ছে, ওগুলা খেয়ে ফেলা উচিত একদম সলিড এটা না। ওরকম আর একটা ঝাড় পাইলে। এটা লম্বা হইলেও এটা কাঁচা। ঠিক আছে, ডাটা আসছে, লাল শাক আসছে, কচু শাকটাও ফ্রেশ, বাট আম না, বাট আম নাই। আমের লোভে লোভে আসছিলাম, আম নাই। আগে আলিশা যখন ছোটবেলায় আমার সাথে বের হইতো, ছোটবেলায় মানে বিয়ের আগে আর কি, ড্রিঙ্কস মানে তার একটা করে দিতাম। তো আজকে আলিশা আসছে কোকিলাপার বাসায়, এখন তার জন্য কোন ড্রিঙ্কসটা নেবো এটা আমি খুঁজতেছি। এটা বাট হ্যাঁ লিচুটা পছন্দ করে, লিচি। হ্যাঁ এটা আনারস, ওটা ডাব ডাব, ওই যে ভিতরে লিচু। হ্যাঁ এটা লিচু না, লিচুই তো হইতে পারে। হ্যাঁ লিচি লিচি, এই যে আর এটা সবসময় যে আমাদের বিনোদ বিনোদ বলে, এটা হচ্ছে আমাদের বিনোদ। আলু 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 আচ্ছা বিনোদের সাথে আসছি যে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো লটকন আমার তো বেশি পছন্দ না, বাট বিনোদে বললাম আমি একটা খাইয়ে দেখছি কেমন। তো একটা খাই, আপনাদের কি বলে অনেকের অনেক পছন্দ, এটার আসলে আলাদা আলাদা নাম আছে, আমি বলতে পারবো না। আমি লটকন নামেই চিনি, আর এটা আমি আসলে এই দেশে এসেই দেখছি। সিলেটের ভাষায় এটাকে বুবি বলে, বুবি। মজা? আমি কয়েকটা নিবা, আমি পথে যাই খাবো। আচ্ছা খাও। আলিশার জন্য ড্রিঙ্কস এটা নিয়েছি, এখন যাই। এটা আমারও অনেক পছন্দ ছিল, আগে অনেক খেতাম, বাট এখন যেহেতু সুইট জিনিস কম খাই এজন্য এখন এটা খাওয়া হয় না, কারণ এটা অনেক বেশি মিষ্টি। তারপর হয়তো বা আলিশার জন্য আলিশার কাছ থেকে 1 ঢোক 2 ঢোক খেয়ে ফেলতে পারি। নর্মালি কোকিলাপার বাসায় যাওয়ার পরে আলিশার এরকম ছোটোখাটো ড্রিঙ্কস ফ্রিজে থাকে, আমি ফ্রিজ খুলে আলিশার জানলে আমি 1 ঢোক খেয়ে ফেলি। যাই হোক আমি যাই, ভালো লাগতেছে, অনেকদিন পরে যাচ্ছি কোকিলাপার বাসায়। ও লিফটের ভিতরে উঠে গেলাম, দিছি তো আমি। হঠাৎ মনে হলো আমি কোন ফ্লোরে যাবো, আমি লিফটে দেই নাই। গাঞ্জা খাইছে মেবি, গাঞ্জার গন্ধ। Floor 13. এক নিমিষে 13 তলায় চলে আসলাম। ডোরে নক করে একটু দেখতে চলে আসলাম। কোকিলাবাদের এখান থেকে পুরো সি সাইড মানে দেখা যায় যে আমরা এত সুন্দর একটা জায়গায় থাকি, চারিদিকে পানি, যত দূর চোখ যায় ওই যে দূরে দেখায়। এগুলো হতেছে আমাদের সমুদ্রের পাড়।
মনে হয় না যে ও চারিদিকে পানি এরকম উঁচু হয়ে আছে আর এই নিচে আমরা মানে দেবে যাইতেছি। খেলা কোকিলা বা মেলা দিন পরে আইছে আপনার ঘরে। না আইও না, আসবো আসবো। খুশা সহ দিলে একটা ভালো গ্রান হইতো। না 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 আর লাগে না, দেন সমস্যা নেই। দেখলে বাস্ট বুস্ট হয়ে গেল। আরে আল্লাহ, ওই যে দাগ আছে এখানে। আমরা হচ্ছে কি বলে বেদানা মাখাই খাবো। কোকিলাপা এখানে কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিচ্ছে, রসুন পোড়া হইলে। কাঁচা মরিচ জাল আছে, আমার ওই দিন নেছে একদম জাল না। তা থাকে যা, শুধু এখন লবণ এখন মিক্স করে ফেলবেন, তা তো কিছু না। পুড়ছে তো আরো একটু। কোকিলাপা যদি ঠাস করে ওঠে। আপনারা যখন মাখানোর কথা বলেন, আমি তো দীপিকারে খুব মিস করি। আল্লাহ জানে ভালো হবে কিনা, না হলে একটু মরিচের গুঁড়া দিয়ে। পৃথিবীতে মাখানো মানে যে কোনো জিনিস মাখাই খাওয়া যায়, সমস্যা নেই, শুধু মুখে একটু টেস্টের দরকার। এমনি আমাদের রুচি খুব কম। লবণ লাগবে। আপনি একটু চামচ দিয়ে বা ইয়ে করে দেখেন তো, আমি বুঝতেছি না আপনি হলুদ দেন কেন। আল্লাহ দেখো নি গোষ্ঠী মেরে দিস। মরিচ কি? ও আচ্ছা মরিচ, ঠিক আছে। আমি লবণের কথা বলছি। হলুদ দিয়ে এক্ষুনি এটা হলুদ খাওয়া যায় তখন। ঠিক আছে, তাই বলে এর সাথে হলুদে বকবকের গন্ধ আপনি নিজেই তো আগে খাবেন না। কোকিলাপা সিলেটের ঐতিহ্যবাহী নুনের পিঠা বানাচ্ছে না মানে ভাজতেছে। মনি পছন্দ করে অনেক না, মনি যেই পছন্দ। ভালো করছেন, দুইটা দিয়ে দিয়েছেন, কুইক হয়ে গেছে। কতক্ষণ দাঁড়াই কিছু করবেন। কোকিলাপা কি কি রাঁধছেন? মাছ ভাজি, শুটকি লতি দিয়ে শুটকি, তো মজা তো আগের আর পরে। একদম টাকাই রয়েছে চিংড়ি মাছ, মজা হবে লাগে দেখে। আচ্ছা আরো আছে, তাই তো আমি বলি যে এটা আমার কোকিলাপা পোষাবে না। মিট চিকেন তো ডেফিনেটলি থাকবে, মিট বা চিকেন যে কোনো একটা থাকলে হইলো। আসলে কোকিলাপা ঈদের পরে ফার্স্ট আমরা দাওয়াত না দিলে জয় না। ঈদ মুবারক। আসলে কোকিলাপার করে মেলা দিন পরে স্যার ঈদের কিন্তু প্রথম। আচ্ছা এগুলো ঈদের নাস্তা। কোনটা বেশি মজা কোকিলাপা বলেন, কোনটা বেশি? এটা আচ্ছা, একবার মনে আছে নিজেও যখন, তখন নিজেও কিন্তু প্রেগনেন্ট ছিল না, ওই দিন আমরা খাইয়ে দুমাই দিচ্ছি। হ্যাঁ ঝাল ঝাল মজা হয়েছিল। কোকিলাপার বাসা থেকে আমি চলে যাচ্ছি, অন্য সবাই সরি দেখাইতে তো ভুলে গেছি, মনি আসছে, রুকসানা ভাবি আসছে, আর অন্য ভাবি আপা তারা আসছে। বাট আমি বাসায় চলে যাচ্ছি কারণ আপনাদের ইব্রাহিম ভাই আমাকে বাসায় দিয়ে কাজে চলে যাবে। তো আয়া দেহিল তো বাসায় একা থাকতে পারবে না, রাতও হয়ে গেছে, তো এই জন্য আমি চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে যেহেতু আমি খাবো না, আর আমার কোকিলাপার হাতের রান্না আমি অনেক মিস করি, এই জন্য কোকিলাপা রান্না করছে আমার যা পছন্দের সেগুলাই আমি হচ্ছে এখানে কোকিলাপা আমাকে দিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ কালকে দুপুরে খাবো, তারপর আপনাদেরকে দেখাবো না যে কি কি দিছে বাসায় যেয়ে নিয়ে। আগে সবাই আছে, আমি তো আর খাইতে পারি নাই, যে কারণটা তো বললাম। সেখানে কোকিলাপা সিম দিয়ে আর হচ্ছে কি বলে সিমের বীজ দিয়ে মাছ দিয়ে রান্না করছে। এখানে তো শুটকি শিরা সব তরকারি। আমাকে একটু দেখে লিডটা খুলতে হবে। এই যে শুটকি শিরা লতি মুখি দিয়ে, আর এখানে হচ্ছে আমার কোকিলাপার রান্না অনেক মজা। আর কালারটা দেখি তোমার রান্নার কালার মতো হইছে, আমি বুঝলাম না। মজা হয়েছে মানে দেখতে কিন্তু তোমার রান্নার কালার মতো। দেখে মনে হচ্ছে মজা হবে, আমার কোকিলাপার হাতের রান্না মজা। আর এখানে হচ্ছে এক পিস মাছ ভাজি দিছে,
কন্টেনার ছিল না, পরে একটা ইয়েতে করে দিয়ে দিছে। আর আয়াদাইল বলছে পরোটা খাবে, আমাদের জন্য পরোটা ভাজতে। মেনলি আরো অনেক কিছু ছিল, তা ওইগুলা আর আমি আনি নাই, কারণ খাওয়া হবে না জানি। যেটা যেটা আমার পছন্দের সেটাই আনছি। তো লতি এটা আমি এখন তো খাবো না, কালকে দুপুরে ইনশাল্লাহ খাবো। তো এখানে কি বলে আয়াদাইলকে আমি আমার মিট দিয়ে কোকলাপা মিট রান্না করছে, বলছিল সাতকড়া দিয়ে আনতে। আমি বলছি নানা কোকলাপা বাসায় মিট আছে, মাকে একটু হেল্প করো তো। ওই যে দেখো তো এগুলা পাপা এখানে শ্রীলঙ্কান থেকে আলু নিয়ে আসছে, এগুলো খেয়ে এখানে কে ফেলছে? আচ্ছা এই আলুর প্যাকেটটা নিয়ে ওই যে ইয়েতে রেখে আসুক, যেখানে পেঁয়াজ আলু এগুলো থাকে, ক্রিস যেখানে থাকে ক্রিসের প্যাকেটগুলো। তা আমাকে কোকিলাপার বাসায় নামাই দিয়ে আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে শপে গেছিল, শপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসছে। এখানে বাদাম তো আমাদের বাসায় অনেক চলে, আর এটা তো আমার খুবই পছন্দের ক্যাশু নাটস। আমি বলছিলাম অনেকদিন হয়েছে লিডলের কচকচা আম খাই না, তো আপনাদের ইব্রাহিম ভাই বললো নাকি আমটা অনেকই ভালো হবে। সো কালকে কেটে খাওয়ার সময় বোঝা যাবে যে কেমনে অনেক কি মজা হবে। এই যে এখানে 2টা কচকচা আম নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে, বাট ওই দিন আজদার টমেটোগুলো বেস্ট ছিল, এগুলো খারাপ না। আবার এগুলা দাঁড়াও, একটা ব্যাগ নাও তো, একটা ব্যাগ নাও, ক্রিস্প সবগুলো এক ব্যাগে রাখবা। এই যে এখানে আরো এক নাটস, এগুলা নাটস আর হচ্ছে ক্রিস্প। না 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 ওখানে না, না 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 ওটা সব এক ব্যাগে রাখবা। আহিলের মানে এখানে মানে সবকিছুই আছে, চকলেট এইগুলা, তারপরে সালাদের হানি এগুলা, পেঁয়াজ টিয়াজ। আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গেল। কোকিলাপার বাসায় যাওয়ার প্ল্যান সেরকম কিছুই ছিল না। কোকিলাপা জাস্ট সকালবেলায় ফোন দিছিল, মেসেজ করছিল আর কি যে আমি যাব কিনা। তো আমি বলছি যে ঠিক আছে দেখি। পরে তো যাই হোক সময় করতে পারছি, গেছি একটু অনেক দিন পরে গেছি, অনেক দিন পর, পুরা রোজার মাস তো যাইনি, এরপর ঈদের সময়ও যাওয়া হয়নি। তো কোকিলাপার বাসায় আসলে লং টাইম পরে গেছি, ভালো লাগছে। আবার সবাইকে রেখে আগে চলে আসছি, ওদের আড্ডা ফান সব মিস করছি আর কি। লাস্ট টাইম রুকসানা ভাবির বাসায় যেরকম, কারণ হচ্ছে ওই যে বললাম না আয়াদাহিল বাসায় থাকে আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাছে, আর আপনাদের ইব্রাহিম ভাই যখন কাজে চলে যায় তখন আমি বাসায় চলে আসি। আয়াদাহিল আসলে ওইভাবে যেতে চায় না, আয়াত বড় হয়ে গেছে, তাছাড়া প্লাস মেয়ে মানুষ তো সবই, ওদের বয়সে কেউ থাকে না, এই জন্য আসলে যেতে চায় না। আমি হচ্ছে কোকিলাপার লতিটা এত মজা হয়েছে, ঝাল ঝাল, বহুত দিন পরে কোকিলাপার হাতে রান্না খাইছি, আর লতিটা অনেক মজা হয়েছে। সো আমি লোভ সামলাইতে পারিনি, লতি যতটুকু ছিল শেষ করে ফেলছি। প্রথমে তো আপনাদের ইব্রাহিম ভাই নিছে, তারপরে যতটুকু ছিল আমি খেয়ে ফেলছি, জাস্ট লতিটাই খাইছি আর কি। যাই হোক না কেন, এখন ভিডিও শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।